সাকরাইলে মহিলার উপর অ্যাসিড হামলা। ডেঙ্গি সচেতনতায় গিয়ে দক্ষিণ সাকরাইলে অ্যাসিড হামলা শিকার ভিআরপি কর্মী। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ভিআরপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে আজ সকাল 11টা নাগাদ দক্ষিণ সাকরাইলের মান্নাপাড়া এলাকায়। সকাল 11টার সময় কয়েকজন মহিলা ভিআরপি কর্মী ওই এলাকায় ডেঙ্গি সচেতনতার যান এবং সচেতনতামূলক আলোচনা কথাবার্তা চলাকালীন শুরু হয় বচসা। এরপরেই হঠাৎ অ্যাসিড দিয়ে হামলা করা হয় ওই মহিলার উপর। আক্রান্ত ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হাজী এসটি মল্লিক হসপিটালে এবং তারপর তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় বড়বাগান এলাকায়। ওখানে গিয়ে গত শনিবার দিন ওইখানে আমাদের হায়ার অথরিটি এসেছিলেন ওনাদের একটু ভিজিট করার জন্য। ওই বাড়িতেই যাওয়া হয়েছিল। সেখানে একটু লার্ভা পাওয়া গিয়েছিল, লার্ভা যেটা আমাদের মেন দেখতে হয়। তা আজকের ওই ভিআরপি 3 জন ছিল, ওরা ওখানে গিয়ে লার্ভাটা চেক করছিল। করতে করতে যখন বলেছে যে এখানে জল জমে আছে, তখন ওদের সঙ্গে একটু মৌখিক ভাবে বচসা হয়েছে। হওয়ার পর ওর মুখে ওড়না দিয়ে বাঁধা ছিল। আচ্ছা, মেয়েটির কথা বলা হচ্ছে, হেজাব পড়েছিল আর কি। তারপর ওই ওড়নাটা বাঁধা ছিল। ওই যে ব্যক্তি বললেন কি যে বাড়িতে যাওয়া হয়েছিল যে ওড়নাটা খোলার জন্য, ও তখন বলেছে আমি ওড়না খুলবো না বলে মুখটা জাস্ট ঘুরিয়েছে। ঘোরার পরেই ওনার হাতের বোতল থেকে নাকি মাথা দিয়ে একটা ঠেলে দিয়েছে। ওই অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে, মানে ওটা কার্বলিক অ্যাসিড টাইপের ছিল, সাপ মারার জন্য যেটা ধারে রেখে দেওয়া হয়। ভয় তো অবশ্যই লাগছে এবং আমার বিশেষ করে ভয় লাগছে কি আমার যে আরো 8 জন আছে, এরা তো এবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বারবার বলছে এবার আমরা কি করে ফিল্ডে যাব, ওই ফিল্ডে যদি না কাজ হয় ওই ফিল্ডের মানুষের ডেঙ্গু বেড়ে যাবে, তখন আমার উপর প্রেসার হবে উপর থেকে। আমি চাইছি যাতে এটা একটা প্রপার সলিউশন হয়। সেখানে একটা আমাদের মহিলা, একটা আনম্যারিড 29 বছরের মেয়ে এইভাবে আক্রান্ত হলো। আক্রান্তটা শুধু একা হয়নি, আমরা প্রত্যেকে আক্রান্ত হয়েছি এটার দ্বারা এবং আমরা প্রত্যেকে আতঙ্কিত। আমরা কিভাবে ফিল্ডে যাব? আপনি চিন্তা করুন, একটা মেয়ে পুরো কাভার করে আছে, তার মধ্যে দিয়ে অ্যাসিড ঢেলেছে, পুড়েছে। ওর যদি মুখটা খোলা থাকতো তো ওর মুখটা তো পুড়ে যেত। হ্যাঁ, মুখটা খুলতে বলছিল, বলছে তোমার মুখটা খোলো, আমি তোমার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবো। ও তখন বলেছে আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, দ্বিতীয় কথা বলবো না। ও বেরিয়ে আসতে যাচ্ছিল, ও যখন ঘুরে গেছে এই পজিশনে ওর মুখ বাঁধা অবস্থার ওই জায়গায় অ্যাসিডটা পুরো ঢেলে দেয়। না, ওর বাড়ির লোক প্রত্যেকে ঝগড়া করছে, আমাদের কাছে সেই ভিডিও আছে। ওদের বাড়িতে গত বছর একটা ডেঙ্গু পেশেন্ট ছিল, বিপ্লব মান্না, এবং ওনার পুরো ফ্যামিলি, ওনার পুরো মানে ফ্যামিলির যতজন, ওদের ফ্যামিলির বেবি মান্না সম্ভবত গত বছর আক্রান্ত ছিল ডেঙ্গুতে। সে আক্রান্ত হওয়ার পরে তার খুব বাড়াবাড়ি হয়, যার জন্য অডিশন হয়েছিল। পুজোর ছুটি বন্ধ হয়ে গেছিলো, দুর্গাপুজোয় আমরা পুরো ওখানেই পড়েছিলাম ওই ফিল্ডে।